আজকে আমরা জানবো ঋণাত্মক সূচকের মান আসে কিভাবে। দেখো, আমরা যখন 3 টু দি পাওয়ার -1 আছে তখন কত লিখি? 1/3 লিখি। 1/3 আছে। কিভাবে আসছে? আমরা দেখে যাচ্ছি। দেখো, এখানে যদি আমরা 3 টু দি পাওয়ার 5 লিখি তাহলে কি হয়? 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3 টু দি পাওয়ার 4 যখন লিখি কি করি? 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3 3 টু দি পাওয়ার 3 যখন করি তাহলে কি আসছে? কটা 3 হয়? 3 3 3 আবার 3 টু দি পাওয়ার কত? 2 আসলে 3 ইন্টু 3 3 টু দি পাওয়ার 1 হলে শুধু 3 আর 3 টু দি পাওয়ার 0 হলে কত আসবে? দেখো, আমরা যখন 1 হ্রাস করছি, এখান থেকে 1 হ্রাস করছি, তাহলে এখানে কি আসছে? 4 টা আসছে, মানে ভাজিত কত করেছি? 3। ঠিক এখান থেকে যখন ঘাত 1 কমেছে তখন আবার কি করেছি? ভাজিত 3 করেছি। যখন এখানে এসেছি আবার ভাজিত 3 করেছি। দেখো, 1 করে ঘাত কমছে যখন, একটা করে সূচক যখন কমে যাচ্ছে তখন কি করেছি? 3 দ্বারা ভাগ করছি। আবার এখান থেকে এখানে আসছি যখন 3 দ্বারা ভাগ করেছি, 1 কমেছে, 1 করে ঘাত কমেছে। তাহলে এই যে জায়গাটাতে আসছি 0, 0 আসলে কত হয়? 3 কে আমরা কি করব? 3 দ্বারা ভাগ করব। ভাজিত 3 সমান কত হয়? 1। এখান থেকে আমরা বলতে পারি কোনো কিছু টু দি পাওয়ার 0, x টু দি পাওয়ার 0 সমান কত হচ্ছে? 1। কিভাবে আসছে দেখলাম, এভাবে কমে কমে আসছে এবং তাকে ভাগ করলাম। এবার এখানে দেখো, 0 থেকে কত বিয়োগ করলে -x আছে? 1 কমাচ্ছি, তাহলে এখানেও কি করব? ভাগ 3 করছি। এইভাবেই আমরা কোনো কিছু টু দি পাওয়ার মাইনাস আসলে 1 করি। ঠিক, তাহলে 3 টু দি পাওয়ার -2 হলে কত হবে? -2। আবার আরেকটা 3 দ্বারা ভাগ করব, মানে 1/3 তার স্কয়ার। এইভাবে আমরা যত খুশি ঋণাত্মক সংখ্যার আমরা কি করতে পারবো? সূচক বার করতে পারবো। সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ।